বুটিকটা চিন্তা করলাম একটা মহিলা হয়ে একটা মহিলাদের একটা জিনিস যদি রাখি সেটা আমি সবাইকে বোঝাতে পারবো, দেখাতে পারবো, তার পছন্দটা আমি বুঝতে পারবো। যার জন্য এই বুটিক আইটেমটা চিন্তা ভাবনা করলাম যে এটা নিয়ে এগোনো যায়। প্রথমে আমি ৩,০০০ টাকা দিয়ে নাইটি তুলেছিলাম। প্রথমে ৩,০০০ টাকা দিয়ে নাইটি এনেছি, নাইটি দেখলাম ভালোই চললো। এখন তো ইন্টারনেটের যুগ, এখন দেখি ফেসবুক থেকেও আমার আর্ন হচ্ছে। এখন ফেসবুক থেকেও অর্ডার আসছে, সেখানেও আমি দিচ্ছি। ভালো লাগে, অনেক ধরনের লোক আসে, তো তাদের সাথে অনেক রকম কথা আলোচনা হয়, একটা ব্যবসাও হচ্ছে, আমার এদিকে আড্ডাও হচ্ছে, বিভিন্ন মানুষের পছন্দটাও জানতে পারছি, ঘরে বসে বিভিন্ন মানুষের পছন্দটাও জানতে পারছি। নমস্কার, জীবনের অলিগলি আরেকটি এপিসোড নিয়ে আমি চলে এসেছি। আর আজ আমি আছি ব্যারাকপুরের ওয়ারলেস মোড়ে। সেখানে ঝুমা পাল দিদির একটি বুটিক রয়েছে। বুটিকের নাম জাভেরি এথনিক। এই জাভেরি এথনিক নিয়ে ঝুমাদি এগিয়ে চলেছে এবং নিজের কিছু করার তাগিদ থেকেই ঝুমাদির এই যাত্রা শুরু। আমরা আড্ডা তো দেবই। এই বুটিকে কি কি পাওয়া যায়, কি জিনিসপত্র নিয়ে ঝুমাদি এগিয়ে চলেছে এবং এই বুটিকের জন্ম কিভাবে, কোথা থেকে, সবটা শুনে নেব। নমস্কার দিদি। নমস্কার। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো চলছে। আমি তোমাদের ওয়ারলেস মোড় বা এই দিকটাতে আগে আসিনি কখনো। খুব সুন্দর এই এলাকাটা, খুব সুন্দর, শান্ত। তোমার এই জাভেরি যে বুটিক, তুমি কি বাড়ি থেকেই পুরো বিষয়টা হ্যাঁ, এটা আমি ঘরে বসেই করি। ঘরে বসে করো। এটা কবে থেকে শুরু করছো, মানে এটা কতদিন হলো? 6 মাস ধরে শুরু করেছি। আচ্ছা, 6 মাস ধরে শুরু করেছো। হ্যাঁ, তার আগেও করতাম, মানে হালকা করে করতাম, তাও 6 মাস ধরে একটু ডিপলি ভাবে চিন্তা করলাম যে এটা নিয়ে এগোনো যায়, এগোনোর একটু চেষ্টা করলাম। তার আগে মোটামুটি তুমি বাড়িতেই হাউস ওয়ার্কারই ছিলে। আর বাড়িতে তোমার কে কে রয়েছে? আমার শ্বশুর মশাই, আমার এক ছেলে এক মেয়ে। হাজবেন্ড এখানে থাকে না, বাইরে থাকে, তাই ঘরে বসে বসে বোর লাগে। তাই ভাবলাম যে ঘরে বসে বসে কিছু একটা চিন্তা ভাবনা করি যে কিছু করা যায় কিনা। তাই এটাই আমার মাথায় আসলো। ধরো তুমি তো অন্য কিছু করতে পারতে, তো বুটিক কেন করলে? বুটিকটা চিন্তা করলাম একটা মহিলা হয়ে একটা মহিলাদের একটা জিনিস যদি রাখি সেটা আমি সবাইকে বোঝাতে পারবো, দেখাতে পারবো, তার পছন্দটা আমি বুঝতে পারবো। যার জন্য এই বুটিক আইটেমটা চিন্তা ভাবনা করলাম যে এটা নিয়ে এগোনো যায়। প্রথমে তুমি এই ভাবনাটা যখন এলো, তুমি প্রথম কাকে এটা বলেছিলে? মানে তুমি কি তোমার মেয়ে বা ছেলে তাকে বলেছিলে? না, আমার একজন দিদি আছে অ্যাস্ট্রোলজি বউ কথাগুলি, সেই দিদিকে আমি বললাম, তার ডিরেকশনে আমি চলি। তাকে বললাম যে দিদি, আমার তো এরকম বসে বসে ভালো লাগছে না, তাহলে আমার কি করা যায়? তাহলে আমি তো একটা চিন্তা ভাবনা করছি যে এরকম বুটিক আইটেম ঘরে বসে করি। দিদি বলল, খুবই ভালো ব্যাপার, খুবই ভালো প্রস্তাব, করো, এগিয়ে যাও, ভালো হবে আশা করি। তুমি প্রথম মানে কত টাকা ইনভেস্ট করেছিলে এই ব্যবসাটার জন্য? প্রথমে আমি ৩,০০০ টাকা দিয়ে নাইটি তুলেছিলাম। প্রথমে ৩,০০০ টাকা দিয়ে নাইটি এনেছি, নাইটি দেখলাম ভালোই চললো। শুরুতেই দেখলাম ভালোই রেসপন্স পেলাম। কিভাবে রেসপন্স? মানে তুমি নাইটিটা এনে আমি ঘরে রাখলাম, ঘরে আশেপাশে যারা আছে তাদের বললাম যে আমি এরকম একটা বিজনেস শুরু করেছি, তোমাদের যদি ভালো লাগে দেখো। তারপর দেখলাম যারা আসলো সবাই নিল, সবাই নিয়ে দেখলাম সেখান থেকে আমার কিছু লাভ হলো। তখন আমি চিন্তা করলাম যে তাহলে এগোনোই যায়। তারপরে আবার কটা শাড়ি আনলাম, ছাপার শাড়ি, তারপরে সেটাও চললো। তারপরে আস্তে আস্তে চিন্তা করলাম এবার কিছু বেডশিট আনি, বেডশিট আনলাম, সেটাও দেখি চলছে। তারপরে ভাবলাম যে একটু চুড়িদার, কুর্তি এখন যেটা চলছে সেগুলো নিয়ে আসি। তারপরে এগুলো নিয়েই এখন মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি, এখন চলছে। তুমি ধরে নাও তোমার বাড়ির আশেপাশে 10 জন মহিলাকে তুমি তোমার যে প্রথম যে নাইটি এনেছিলে সেই নাইটি বিক্রি করেছো, ঠিক আছে। তারপর যখন শাড়ি আনলে সেখান থেকে কিছু লাভ হলো, সেখান থেকে কি ওই 10 জন থেকে 10 জনটাও কি 20 জনে পরিণত হয়েছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই 10 জনটা 20 জনে পরিণত হয়েছে। এবং অপরিচিত মানুষরাও হয়তো তোমার থেকে নিয়েছে না? এখন তো ইন্টারনেটের যুগ, এখন দেখি ফেসবুক থেকেও আমার আর্ন হচ্ছে। আচ্ছা, এখন ফেসবুক থেকেও অর্ডার আসছে, সেখানেও আমি দিচ্ছি। ভালোই চলছে এখন। আচ্ছা, মানে অনলাইনেই তুমি যে কোনো জায়গায় পাঠিয়ে দিচ্ছ, ঠিক আছে, পছন্দ মতো নিচ্ছ। তুমি ধরো যে মালপত্রগুলো আনো, মানে শাড়ি বলো, নাইটি বলো বা কুর্তি বলো, যা কিছু রয়েছে, সেগুলো তুমি তোমার হয় না যে আমরা ধরো কিছু রান্না করলে আমরা আগে নিজেরা খেয়ে টেস্ট করি, তারপর মানুষকে দিই। তুমি কি তোমার চয়েসের মতনই জিনিসপত্র তুলে আনো? হ্যাঁ, আমি আমার চয়েস মতোই, আমি আর আমার মেয়ে যাই, মার্কেটে যাই, গিয়ে 10 দোকান ঘুরে যেগুলো আমাদের পছন্দ হয় সেগুলো
সেগুলো নিয়ে আসি। আশা করি সেগুলো সবার পছন্দ হয়, আনার সাথে সাথেই বেরিয়ে যায়, খুব একটা সময় লাগে না। আর একটা মহিলা হয়ে মহিলার চয়েসটা তো বুঝতে পারি আমরা, যার জন্য এটা অসুবিধা হচ্ছে না। আর পরবর্তীতে তোমার মানে এই এটাকে কোথায়, মানে তুমি কি স্বপ্ন দেখো যে আমার একটা তো ধরো অনেক দোকান? অনেক কিছু স্বপ্ন আছে, এখন ঈশ্বর কি করে, না ইউনিভার্স না, কি করে একদম দেখি। একদম করবেই তো। হ্যাঁ, সেই স্বপ্নগুলো একটু স্বপ্ন বলো। অনেক বড় ইচ্ছা আছে যে একটা আমি দোকান করব, সেখানে অনেক কিছু থাকবে, আরো অনেক। এখন আমি ঘরে বসে করছি, সেটা আস্তে আস্তে একটা দোকান করব, সেখানে সবাই মিলে থাকবো। আমার হাজবেন্ড পরবর্তীকালে যদি চলে আসে বাইরের থেকে, ওনার তো বয়স হয়েছে, তখন দুজনে মিলেই করার ইচ্ছা আছে, যার জন্য আমি এখন চেষ্টা করছি এটা একটু উন্নতি করার, এটা একটু ঠিক করে করার। দাদা যখন জানতে পারলো বা শুনলো কিভাবে মানে কতটা সাপোর্ট করলো না, বা কি পুরো বললো? সাপোর্ট করছে, আচ্ছা। বলছে তুমি এগিয়ে যাও, আমি আছি, হ্যাঁ। যখন যা দরকার হয় দিচ্ছে। যদি হ্যাঁ। বলি আমার এখন কিছু মাল তুলতে হবে, কিছু পয়সার অসুবিধা আছে, দিচ্ছে, অসুবিধা নেই। আবার দাদাকে পরে হ্যাঁ বুঝিয়ে দাও তুমি লাভ হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুল মানে ওই হ্যাঁ হ্যাঁ, সাপোর্টটা সাপোর্টটা রয়েছে আছে। যে ঘরের বউ হ্যাঁ তুমি কেন হ্যাঁ, কাজ করবে, না না, সেটা এরকম না, কোনো প্রশ্ন সেটা না, করে বলছে না। ঘরে বসে, এখন কেউ ঘরে বসে থাকে না, আর না, ভালোও লাগে না। লাগে না। ছেলে চলে যায় স্কুলে, মেয়ে চলে যায় অফিসে, হাজবেন্ড থাকে না, শ্বশুর মশাই বুড়ো মানুষ, উনি ওনার মতো থাকে, আমি সারাদিন কি করবো কি একা একা করে, ঘরে বসে বসে। একদমই তো তাই। তারপরে এই বিজনেসটা করার সঙ্গে সঙ্গে অনেক লোক আসে বাড়িতে, তাদের সাথে গল্প করে নিজেরও সময় কাটে, ভালোও লাগে, দুটো পয়সাও হয়, এই করেই চলছে। সত্যি তো তাই, মানে শুধু কেন বসে থাকবো হ্যাঁ বা সারাদিন, তো এটা একটা প্র্যাকটিসের মধ্যে থাকা, প্রচুর মানুষের হ্যাঁ সাথে আলাপও হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রচুর ভালো লাগে, অনেক ধরনের লোক আসে, তো তাদের সাথে অনেক রকম কথা আলোচনা হয়, একটা ব্যবসাও হচ্ছে আমার, এদিকে আড্ডাও হচ্ছে, বিভিন্ন বেশ মানুষের পছন্দ তুমি জানতে পছন্দটাও পারছো। জানতে পারছি, ঘরে বসে বিভিন্ন মানুষের পছন্দটাও জানতে পারছি, যে আজকে এই জিনিসটা আছে দিদি, এই জিনিসটা হলে ভালো হতো, তখন আবার আমি চিন্তা করি যে ওই জিনিসটা আনবো, তাহলে তাদের পছন্দটাও আমি জানতে পারছি, এই করে করে মানে পছন্দর এটাও বাড়ছে আমার। এবং বিভিন্ন বয়সী মহিলারা হ্যাঁ তো হ্যাঁ আসে, ধরো হ্যাঁ তোমার হ্যাঁ মেয়ের বয়সী যে মহিলা হ্যাঁ হ্যাঁ আসছে, হ্যাঁ হ্যাঁ তার কাছ থেকে তুমি এই সময়ের স্টাইলটা জানতে হ্যাঁ, পারছো। আমি আমার মেয়ের বয়সী মেয়েদের জন্য আবার নিজে থান কাপড় কিনে এনে, এখন যে বর্তমান যে স্টাইল গুলো চলছে সেগুলো আমি নিজে হাতেও বানাচ্ছি। আচ্ছা, মানে তুমি নিজের হাতেও হ্যাঁ, কিছু জিনিস নিজের বানাও? হাতেও আমি কিছু বাহ, তৈরি করি, ছোট বাহ। ছোট বাচ্চাদের জামা, আচ্ছা। তারপরে শর্ট কুর্তি, এখন যে মেয়েদের চলছে পাকিস্তানি হাতা দিয়ে বেশ সুন্দর সুন্দর ডিজাইন করে নিজে হাতেও বানাচ্ছি, নিজেও আচ্ছা। কিছু হাতের কাজ জানি, সেলাই আচ্ছা, টেলাই। কি কি জানো বলো একটু শুনি। নিজে কাটিং করে বাচ্চাদের ফ্রক গুলো বানাতে পারি, তারপরে শর্ট কুর্তি গুলো ওগুলোও বানাচ্ছি, আচ্ছা। স্টাইলিশ এখন যে মার্কেটে চলছে হ্যাঁ। সেরকম ওগুলো বানিয়েও আমি এবং দিচ্ছি। সেগুলো সেল হ্যাঁ, হচ্ছে সেগুলোও সেল সুন্দরভাবে না? করছি, হ্যাঁ সেগুলোও ভালোই সেল হচ্ছে। ধরে নাও কেউ তোমার এই ইন্টারভিউ বা এই আড্ডাটা দেখে কারো মনে হলো যে তোমার কাছ থেকে জিনিসপত্র হোলসেলে নিয়ে সে ব্যবসা করবে, ঠিক আছে, তুমি যেগুলো বানাও বা কিছু, হুম হুম, তোমার কি এটা নিয়ে কোন পরবর্তীতে কোনো হ্যাঁ ইসে আছে চিন্তা, যে আমি হোলসেলেও মার্কেটটা করব? হ্যাঁ ঈশ্বর যদি চায় আমি অতদূর যদি পৌঁছাতে পারি একদিন আমি করব, ইচ্ছা আছে, তোমার চিন্তা ভাবনা আছে? চিন্তা ভাবনা আছে। আমার বক্তব্য এবার একটু অন্যদিকে যাই, সেটা আচ্ছা, হচ্ছে একটা মানুষের জীবন মানে শুধু মহিলা বা পুরুষ তো না নয়, আমি মানুষ হিসেবেই বলছি, একটা মানুষের জীবনে শুধু যে সমান্তরাল ভাবে এগিয়ে যায় তা তো নয়, না, ঠিক আছে, নিশ্চয়ই ঘাত প্রতিঘাত বহু হ্যাঁ কিছু সে থাকে, তো আছেই ঠিক আছে। অবশ্যই। তো তোমার জীবনে এরকম কিছু ঘটেছে যেখান থেকে অনেক তুমি কিছু, অনেক মানে সাহস পেয়েছো এগিয়ে অনেক যাওয়া? কিছু ঘটে গেছে, অনেক কিছু ঘটে গেছে। আমার বর্তমানে দুটো বাড়ি আছে, আচ্ছা। আমার হাজবেন্ডের একটা পার্সোনাল বাড়ি, আমার শ্বশুরমশাইয়ের একটা বাড়ি। সেখানে কিছু পারিবারিক সমস্যার জন্য আজকে আমি একটা বাড়ি নিয়ে ভাড়া আছি, সেখানে আমি ভালো আছি। ওই পরিবেশটা থেকে বেরিয়ে আমি ব্যবসায় উন্নতি করতে পেরেছি, আমার মানসিক দিক দিয়েও আমি ঠিক আছি, ভালো আছি। ভালো থাকাটাই সবচেয়ে বেশি হ্যাঁ, ইম্পর্টেন্ট। ওইটাই আমার হাজবেন্ড যখন বাড়ি থেকে বিদেশ গেল, তখন আমার বাড়িতে নানা রকম প্রবলেম তৈরি হলো, তখন আমি আর থাকতে পারছিলাম না ওখানে। তখন আমি হাজবেন্ডকে বললাম তুমি তো নেই এখানে, তাহলে আমি এখানে তো আর সামলাতে পারছি না। তখন বললো তুমি যেটা ভালো বুঝবে সেটা করো। তখন আমি চিন্তা করলাম যে ওখানে থাকলে আমি ছেলে মেয়েকে মানুষ করতে পারবো না, তাই আমি বেরিয়ে আসলাম, শ্বশুর মশাইয়ের হাত ধরে ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে আসলাম। এখন যেখানে আছি খুব ভালো আছি। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে ভালো থাকাটাই ইম্পর্টেন্ট, সেটা হ্যাঁ কিভাবে আছো না আছো, হ্যাঁ এবং হ্যাঁ তুমি ফ্রিলি এখানে নিজের কাজ করতে হ্যাঁ পারছো, হ্যাঁ হ্যাঁ বিজনেস করতে পারছো। হতেই পারতো যে ওখানে থাকলে হয়তো তুমি বিজনেসটা করতে পারতে না। পারছিলাম না, ওখানে আমি অনেকবার এগোনোর চেষ্টা করেছি, কিন্তু হুম। কিছু সমস্যা আমার হতোই, বিজনেস আমার আটকে যেত, এমন এমন কিছু সমস্যা হতো যে আমি বিজনেসটা করতে পারছিলাম না। তারপরে ওই আমার যে দিদির কথা বললাম শুরুতেই, সেই দিদিকে আমি জানালাম, সেই দিদির কথা মতো বললো বাড়িতে কিছু প্রবলেম আছে, সেই জন্য বাড়ি থেকে বেরিয়ে এসে এখন আমার ব্যবসা খুব ভালো চলছে এবং আমিও খুব হ্যাপি। তোমার এখনো মনে আছে যে ধরো প্রথম যেদিন তোমার কোনো একটা প্রোডাক্ট বিক্রি হলো, সেই দিনটার কথা মনে আছে? খুব আনন্দ, হ্যাঁ। মানে একটা কাস্টমার দেখলে মনে হয় মনটা একদম জুড়িয়ে যায় যে কেউ আমার বিজনেসটা শুরু হচ্ছে, মানে খুব ভালো লাগে।
কেউ আসলে আমার বাড়িতে যেদিন কাস্টমার না আসে সেদিন মনটা আমার খুব খারাপ হয়, আজকে কেউ আসলো না, একটু কথা বলতে পারলাম না। মানে বিক্রি করার থেকে বেশিরভাগ হচ্ছে কথা বলা, জিনিসগুলো নিয়ে আমি বসবো, সবাইকে দেখাবো, একটা কথা বলবো, সেটা হচ্ছে বেশি আনন্দের। তারপর সে পছন্দ হলে নিল, না নিল সেটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু খুব ভালো লাগে কেউ আসলে। ধরো কোনো একদিন কেউ এলো না, তুমি কোথা থেকে আবার পরের দিনের যে পজিটিভিটি বা শক্তি সেটা কোথা থেকে পাও? অনেকে আছে না যে ধরো একটা বিজনেস খোলাটা বড় কথা না, না না, কিন্তু ধৈর্য নিয়ে সেটাকে কন্টিনিউ করাটা খুব আজ important। আসেনি কাল আসবে, কেউ তো আসবে, কেউ না কেউ আসবে, আমার এটা একদম বিশ্বাস করে নিয়েছি যে আসবে। আজ আসছে না, কাল আসছে না, পরশু ঠিক কেউ আসবে, এগোবোই আমি। একটা জেদ হয়ে গেছে আমার, ওই বাড়ি থেকে বেরোনোর পরে আমার একটা জেদ হয়ে গেছে যে আমি এগোবো। এটা আমার মনে হয় যে যারা ধরো আজকে বড় বড় জায়গায় পৌঁছেছে তারা না কখনো না কখনো কোনো না কোনো ভাবে আঘাত হয়েছে, ঠিক আছে? এবং ওই যে তুমি বললে না যে যেদিন বেরিয়েছি তারপর থেকে মনে হয়েছে যে এগিয়ে যাবো এগিয়ে এগিয়ে যাবো। যাবো, ওইখান থেকে বেরোনোটা খুব ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, মানে হ্যাঁ। ওখান থেকে যদি না বেরোতে পারতে, ওই ঘাত প্রতিঘাত যদি না হতো তাহলে তো তুমি এগোতে পারতে না। না না না, মানে একটা তো ধাক্কা প্রয়োজন হ্যাঁ হয় হ্যাঁ জীবনে, হ্যাঁ, না? তার জন্য আমার এগোনোর জন্য ওরাও কিছুটা আমাকে সাপোর্ট করেছে। ওরা ধাক্কাটা না দিলে আজকে আমি এগোতে পারতাম না হ্যাঁ, হয়তো। ওরা ক্ষতি করেনি, না, ওদের মানে হ্যাঁ, ধন্যবাদ। ওরা হয়তো ভাবছে আমার ক্ষতি করেছে, কিন্তু হ্যাঁ, আমি ওটা ওদের আশীর্বাদ মনে করে আমি মাথায় নিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব ভালো কথা বললে হ্যাঁ, তুমি যে কারণ ওরা ধাক্কা না দিলে আমি এগোতে পারতাম না। আমি এটা চিন্তা ভাবনাই করতাম না যে আমি আরো কিছু করব। এটা আমি তো ঘরেই থাকতাম, যেমন স্বাভাবিক হুম, ঘরের মহিলারা থাকে, হয়তো আমি সেটাই সেভাবেই থাকতাম। আজ ওরা ধাক্কাটা দিয়েছে বলেই আমার হাজবেন্ড বাইরে গেছে, আমিও একটু এগোনোর চেষ্টা করছি। এদিকটা আমি বিজনেসটা শুরু করি, হুম। যাতে আর পরবর্তীকালে আমার হাজবেন্ডকে বাইরে যেতে না হয়, এখানে একসাথে বিজনেসটা করতে পারি, সেই চেষ্টাটাই করছি। আর তোমার এখানে তোমার বুটিকে কত টাকার মধ্যে, মানে কত টাকা থেকে শুরু হয়? প্রোডাক্ট তো অনেক ধরনের আছে, হুম। এখন তো কম্পিটিশন মার্কেট, হুম। এখন অনেক ধরনের আছে, 200 থেকে 2000, 5000, 10,000 আছে। আচ্ছা, আমি এখনো অত দূর এগোতে পারিনি, 2000 অব্দি আছে। খুব সাধারণ যারা হ্যাঁ মানুষ যারা হ্যাঁ, ইনকাম নিত্য করে, প্রয়োজনীয় জিনিস, হ্যাঁ, যেমন একটা নাইটি 200 টাকাও 200 পাওয়া যায়, টাকাও 150 টাকাও 150 পাওয়া যায়, আবার 300 টাকাও পাওয়া যায়। হুম, আবার যেমন ঘরে পরার শাড়ি, হুম। ওগুলো 300 টাকাও পাওয়া যায়, 200 টাকাও পাওয়া যায়, মানে কম দাম থেকেই শুরু আছে আমার কাছে। আবার ধরো সামনে পুজো, তখন একটু দামি শাড়ি বা হ্যাঁ ধরো হ্যাঁ ওই হ্যাঁ, তার সেটা- জন্য সে পুজোর আইটেমের জন্য একটু হুম, অন্য ধরনের হুম, 700, 800, 1000, 1200, 1500 হুম। এরকমও আইটেম আমার কাছে আছে। আমি কয়েকটা প্রোডাক্ট তো দেখবোই অবশ্যই, ঠিক আছে? তুমি যদি একটু দেখাও আমাকে খুব ভালো হয়, হুম, ঠিক আছে? মানে আমার মাধ্যমে দর্শকও দেখবে কিছু হ্যাঁ হ্যাঁ জিনিসপত্র, তাহলে আমি একটু দেখে নেব। কিছু জিনিসপত্র তো আমরা দেখতে পাচ্ছি টেবিলের ওপর এসে গেছে। সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে, হয় না যে অনেক মানুষ অনেক রকম এক্সকিউজ দেয়, আমি এটা করতে পারছি না, আমি ওটা করতে পারছি না, আমার এই নেই ওই নেই। আমার মনে হয় যতটুকু যা রয়েছে তা দিয়ে অনেক কিছু করা যায়। মানে এই দিদি আজকে যদি বলতো যে আমার তো একটা বুটিকের জন্য একটা দোকান লাগে, ঠিক আছে, একটা এই লাগে ওই লাগে, এগুলো ভেবে যদি বসে থাকতো তাহলে তো এই বিজনেসটাই শুরু করতে পারতো না। আজকে আমার মনে হয় যে এই দিদি ভেবে নিয়েছে যে আমাকে করতে হবে, আমার কাছে যা রয়েছে সেটা দিয়ে আমি সেটা করবো, দিয়েই আমি করবো। ঠিক আছে? দিদি যেমন বললো যে মাত্র 3,000 টাকা, এবং ওই 3,000 টাকা দিয়ে 10টা নাইটি সেটা দিয়ে শুরু করেছিল দিদি। আজকে দিদির ঘর ভর্তি কিন্তু প্রোডাক্ট, ঠিক আছে? এবং সেখানে বিভিন্ন রকম, মানে শাড়ি রয়েছে, কুর্তি রয়েছে, চুড়িদার রয়েছে, বেডশিট রয়েছে, নাইটি রয়েছে, আরো মেয়েদের যা যা জিনিস মানে মেয়েরা পরে আর কি, যেসব পোশাক মোটামুটি সবটাই রয়েছে। তো সেখান থেকেই দিদির কাছে আমরা দেখতে চেয়েছি। বেসিক্যালি আমি তো ছেলে মানুষ, আমি এগুলো বুঝবো না, কিন্তু এই ভিডিওটা প্রচুর দিদিরা দেখবে, প্রচুর বোনেরা দেখবে, ঠিক আছে? তাদের জন্য দিদি কিছু প্রোডাক্ট দেখাবে। তো দিদি প্রথম কিছু দেখাও, দেখি একটু। আচ্ছা, তাহলে হ্যাঁ, প্রথম আমি কুর্তি দেখাচ্ছি, আচ্ছা 1 পিস। আচ্ছা, এটা আপনারা ভালো করে দেখবেন, ঠিক আছে? কারণ আপনারাই তো কিনবেন। পছন্দ হলে যে নম্বরটা দেওয়া আছে ওই নম্বরে ফোন করবেন, দিদি সবটা বলে দেবে। এটা হচ্ছে এই বছরের ট্রেন্ডিং কলমকারীর মধ্যে আচ্ছা, চলছে, বাহ, খুব সুন্দর। বাহ, এই আইটেমটা নতুন, এবছরের নতুন বেরিয়েছে বাহ, পুজোর জন্য। এটা খুব সুন্দর না? এই সুন্দর, যে হ্যাঁ, তোমার, সুন্দর একদম মডেল করা আছে একটা। হ্যাঁ, এটা সত্যিই সুন্দর, মানে এত সুন্দর বিষয়টা। পেছনটার মধ্যে একদম পদ্ম ফুল করে আছে। হ্যাঁ, পদ্ম ফুলও রয়েছে। হ্যাঁ, এখন পদ্ম ফুল সামনে পুজো চলছে, আসছে, দুর্গাপূজায় পদ্ম ফুল তো দুর্গাপুজোয় লাগে। পদ্ম ফুল হ্যাঁ, লাগে, আর এখন পদ্ম পদ্ম ফুল ফুলের বাংলায় সিজন, এখন হ্যাঁ পদ্ম ফুল, হ্যাঁ, ঠিক আছে? বাংলায়ও চলে এসেছে পদ্ম পদ্ম ফুল। হ্যাঁ, তো আহ, হ্যাঁ, আর আর কয়েকটা দেখো। এই আসছে এখন ট্রেন্ডিং এ চলছে কলমকারী 1 পিস। আচ্ছা, এটা চলছে কলমকারী 1 পিস।
এটাও খুব সুন্দর। এবছরের পুজোর আইটেম, নতুন আইটেম এগুলো। মানে এটাতে সুবিধা কি সেটা হচ্ছে আমার মনে হয় যে ছেলেরা, ভগবান ছেলেদের যে চোখ দিয়েছে তার কারণ হচ্ছে ছেলেরা কিন্তু ছেলেদের দৃষ্টি খুব সুন্দর হয়। মানে আমি ছেলেদের কথা বলছি, সাধারণ ছেলেদের কথা। এই একটা আইটেম আছে, এগুলো সব এবছর পুজোর আইটেম। হ্যাঁ, এগুলো ওয়ান পিস। মেয়েরা যে জিনিসটা পরবে সেই জিনিসটা যদি কোনো ছেলের ভালো লাগে তাহলেই তো সেটা সুন্দর, তাই তো? তো সেই ক্ষেত্রে আমার কিন্তু এই পোশাকগুলো খুব ভালো লাগছে। আমি একটা ছেলে হিসেবে বলছি এই জিনিসগুলো খুব ভালো লাগছে, তাহলে মেয়েরা পরতে পারে। এগুলো আছে থ্রি পিস, ওর আচ্ছা প্যান্ট, ওড়না আর আচ্ছা জামা, তিনটে আচ্ছা, আছে এটার হ্যাঁ মধ্যে, ঠিক আছে? আরেকটা কি তুমি বললে যে হ্যাঁ। খুব খুব চলছে? হ্যাঁ, এটা তো টু পিস, কিন্তু আচ্ছা মার্কেটে ভীষণ চলছে। আমি এনে কুলোতে পারছি না এই ড্রেসটা, আনার সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে এগুলো। বাহ, এটা কালারটা খুব মিষ্টি। এটা আনার সাথে সাথে সোল্ড হয়ে যাচ্ছে। এই স্লিপলেস হাতার মধ্যে সামনে এরকম ঝোলানো আছে লটকন, হুম, ডিজাইনটাও আছে খুব সুন্দর। এই কালার গুলো তুমি পছন্দ করো? হ্যাঁ হ্যাঁ, কালার গুলো, স্ট্যান্ডার্ড কালার, মানে হ্যাঁ খুব কালার গুলো সুন্দর পছন্দ মিষ্টি। করে নিয়ে আসি। ঠিক আছে, এটা কিন্তু ব্ল্যাক নয়, ব্ল্যাক এটা- নয়, বটল গ্রিন। হ্যাঁ, বটল গ্রিন, তার মধ্যে ফুলের কালার গুলো খুব মানে ফুটে উঠেছে। অনেকের মনে হতে পারে হ্যাঁ পেছনে যেহেতু ব্লু রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু ব্ল্যাক নয়। ব্ল্যাক নয়, বটল গ্রিন। হুম, খুব সুন্দর কালারটা। হ্যাঁ সত্যিই খুব সুন্দর, খুবই সুন্দর। তারপর এখানে একটা ব্ল্যাক এর মধ্যেও আছে। হ্যাঁ, খুলে না দেখালে জিনিস বোঝা যায় না। বোঝা যায় না, হ্যাঁ, একদমই তাই, খুলে না বোঝা দেখালে যায় না। ডিজাইনটা বোঝা যায় হুম। না। আর আমি তো নম্বর দিয়েই দিচ্ছি স্ক্রিনে, যারা ডিটেলস জানতে চাইবে পেজের লিংক দিয়ে দেবো, দিদির এখানে সব দেখতে পারবে। বা এটাও এটা খুব হচ্ছে নতুন, নতুনত্ব ডিজাইন। এগুলো পকেট। এরই পকেট। হ্যাঁ হ্যাঁ, বা এগুলো এখানে পকেট। মোবাইল টোবাইল রাখতে রাখা হ্যাঁ, যাবে কিন্তু। এটা পকেট আছে। বাহ। খুব সুন্দর, এগুলো পুজোর কালেকশন তোলা হয়ে হুম গেছে, কারণ হুম এরপরে আরো মানে অন্যরকম ডিজাইন উঠবে। হুম হয়তো দামও বেড়ে যাবে, যেহেতু আমার অল্প হুম অল্প পুঁজির মধ্যে ব্যবসার জন্য আগে বুঝতে আগে পেরেছি। অল্প অল্প করে স্টক না করছি না, পুজোর একদমই জন্য। একদমই। আর পুজোর মার্কেটিং এখন কিন্তু হ্যাঁ মানে হ্যাঁ, অনেক আগেই হয়ে অনেক যায়। আগেই হয়ে যায়। ঠিক আছে, সবাই 15 এখন আগস্টের সবাই থেকে। অ্যাডভান্স। হ্যাঁ, এটাও আছে একটা থ্রি পিস, বাহ। এটাও খুব সুন্দর। হুম, কালারটাও খুব মিষ্টি। এটাও খুব সুন্দর। এরই কুর্তি? না, এটা থ্রি পিস, ও প্যান্ট আচ্ছা, ওড়না দুটোই আছে আমি সাথে। চিনতে পারি না তো এবার, ওটার জন্য এটা সমস্যা। ডিজাইনটা এরকম, বুকে হ্যাঁ কোমরে পুরো কুচি দেওয়া আছে, হ্যাঁ এটা অনেকটা ঘের দেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এটার ডিজাইনটাও আছে সামনে একটু। বাহ। এখানে প্যান্ট আছে আলাদা করে, এই ওড়না আছে, প্যান্ট আছে। হুম, এগুলো থ্রি পিস। বাহ, এটাও খুব মিষ্টি, মানে এই সবুজ, এই সবুজটা হ্যাঁ, খুব মিষ্টি সবুজ। এই গেল কুর্তি। হ্যাঁ, এগুলো এরপরে একটু- আসছি কিছু শাড়িতে। হুম, এগুলো আমি রেখে দেবো সাইডে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। খাটে রেখে দাও। হ্যাঁ, আমি রেখে দিচ্ছি, তুমি দেখাতে থাকো, চাপ নেই। এরপর আছে জামদানি, তসর জামদানি আছে এগুলো। আচ্ছা, দাম একদম অল্প দামের মধ্যে, অল্প লাভে আমি ব্যবসাটা করি দেখে আমার বিজনেসটা এই খুব ভালো এই চলে। শাড়িগুলোর দাম কিরকম? এগুলোর দাম আছে 1050 টাকা। বাহ, এগুলো তসর জামদানি। আচ্ছা, আপনারা দেখে নিচ্ছেন, ঠিক আছে। আহ, দামও ঠিকঠাক, ঠিক আছে। অনেক কম, অনেক কম। দোকানে এগুলো 1500-1600 টাকায় বিক্রি হয়, হুম, সেখানে যেহেতু আমি ঘরে বসে একদম, দিদি বিজনেসটা যেহেতু করি, ঘরে বসে করছে, আমার দোকান ভাড়া দিতে হয় না, লাইট দিতে ভাড়া হয় না। আলাদা করে দিতে হয় না, যার জন্য আমার কাছে জিনিসের দাম আপনার অনেকটাই কম। পুজোর বাজার করতে হলে কিন্তু দিদির নম্বরে ফোন করবেন। দিদি যেহেতু বাড়ি থেকে বিজনেস করছে, দিদি বারবার এটাই বলছে, হ্যাঁ, তার জন্য এখানে কিন্তু দাম অনেক অনেকটাই কম, কম। অনেকটাই কম পাবে, অনেকটাই 400-500 টাকা কম তো এখানে পাবে। পাবেই পাবে। দোকান থেকে মোটামুটি দুটো, যে কোনো শাড়িতে দামি শাড়ি হলে 200-300 টাকা কম পাবে, আর কম দামি শাড়ি হলে 50 টাকা হলেও কম পাবে। এই এই একটা কালার। কালারটাও খুব সুন্দর।
এগুলো হচ্ছে তসর এই জামদানি। সেই আবির কালার না, আবিরের হ্যাঁ। যে আগে একটা কি colour? গোলাপি, গোলাপি একদম আবির। গোলাপি, তার মধ্যে কালো দিয়ে একটু বুটি আবার করা আছে। কি সুন্দর। এরপরে আচ্ছা, এবার হচ্ছে বেডশিট আছে। বেডশিট দেখো। হ্যাঁ, হ্যাঁ। এরপরে বেডশিট আছে। হুম। এই বেডশিট গুলোর দাম হ্যাঁ, কেমন? এগুলো 500 টাকা করে। 500 টাকা, তার সাথে আবার হ্যাঁ, তোমার। দুটো মাথার বালিশ, একটা পাশ বালিশ। বাহ, এটা কিন্তু খুব পিওর কটনের মধ্যে এগুলো। হ্যাঁ, এগুলো পিওর কটনের মধ্যে। 500 টাকা অনেক কম তো। হ্যাঁ, অনেক কম। আমি বলি না, আমি ঘরে বসে অল্প লাভে বিজনেস করি। আমি চাই সবাই জানে, নিয়ে ব্যবহার করতে পারে। দোকানে এবং তো তার অনেক। সাথে তোমার হ্যাঁ, ইসেও। দুটো মাথার বালিশের কভার আছে, হ্যাঁ, একটা সাইড বালিশের কভার আছে। তাহলে মানে সত্যিই কম। ডিজাইন অনেক আছে, কালার অনেক আছে, হ্যাঁ, কারণ সব তো এখন খুলে তো সব দেখানো, দেখানো যাবে না। সব খুলে দেখানো আমরা সম্ভব না। ওই পেজের যে লিংক রয়েছে হ্যাঁ, সেখানে গেলে আপনি সবটা পেয়ে সব যাবেন। পেয়ে যাবেন। সব পেয়ে যাবেন। তোমাকে বাড়িতে যদি ধরো আশেপাশের লোকজন, ব্যারাকপুরের লোকজন, কখন তুমি অ্যাভেলেবেল আমি থাকো? সব সময় থাকি, সব সময় ফোন থাকো। নাম্বার দেওয়া থাকে, যখন ফোন যখন করবে খুশি। তখনই। আমি ঘরেই থাকি। হয়তো কোনো সময় মার্কেটে গেলাম, সেই হুম। সময়টা হয়তো আমাকে পাবে না, সেই দিনটা হয়তো পাবে না, কিন্তু আমি সবসময় ঘরে থাকি। অনলাইনে অর্ডারটা কিভাবে? অনলাইনে ফেসবুক থেকে অর্ডার হয়, সেখান থেকে অ্যাড্রেস দিয়ে দেয়, পেমেন্ট করে দেয়, আমি অনলাইনে সেটা পাঠিয়ে দিই, আচ্ছা, বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিই। একদম যে কোনো জায়গা থেকে যদি কেউ যদি অর্ডার করে হ্যাঁ, দিদিকে, তাহলে দিদি কিন্তু ওই ফেসবুকে গিয়ে লিখতে হবে যে পেজটা দেওয়া আছে, সেখানে কিন্তু দিদি গিয়ে ফেসবুকে আমি প্রত্যেক দিনই কিছু না কিছু ছাড়ি, একদম। ছবি ছাড়ি, সেখান থেকে দেখে অনেকেই কমেন্ট করে, এবং তার সেই এখানেও কমেন্টে। এখানেও আপনারা কমেন্ট করতে পারেন। হ্যাঁ, এখানে কমেন্ট করে আপনারা বলবেন, দিদিকে মেনশন করে দিলে যে দিদি নম্বর বা পেজ, আমরা হ্যাঁ, নম্বর এমনিও দিয়ে দিচ্ছি, তাও যদি সমস্যা হয় দিদি করতে হ্যাঁ, পারবে। কি দেখতে চাইছে, কার কোনটা ভালো লাগছে। আর ফেসবুকে আমি রোজই কিছু না কিছু ছাড়ি, সেখান থেকেও কমেন্ট আসে, সেখানেও কমেন্ট করলে আমাকে পাবে। মেসেঞ্জারে আমি উত্তর দিয়ে দিই, কোনটার কি দাম বলে দিই, সেখান থেকে কন্টাক্ট হয়, তারপরে আমি অনলাইন ডেলিভারি করে দিই। ঠিক আছে। এবং দিদি যেহেতু বাড়ি থেকে ব্যবসা, সবটাই শুনলেন, দাম একদম কম হবে। দিদি, তোমার কি মনে হয় যে মহিলাদের স্বনির্ভর হওয়াটা এই সময় দাঁড়িয়ে অবশ্যই, কতটা ইম্পর্টেন্ট? অবশ্যই। সব সময় তো সবার কাছে সবকিছু চাওয়া যায় না। এখন প্রত্যেকেরই ইনকাম সেইভাবে হয় না। যারা সার্ভিস করে তাদের ব্যাপার আলাদা, আমাদের মতো যারা বিজনেস করে হাজবেন্ডরা অল্প রোজগার, তার সাথে যদি কিছু নিজেরটাও যদি নিজে জোগাড় করতে পারে, সেটাই অনেক। হাজবেন্ডকে হয়তো সংসারের জন্য দিতে হয় না, কিন্তু নিজেরও তো কিছু দরকার হয়, ঠিক। অনেক সময় চাওয়াও যায় না। সেটাকে নিজের থেকে যদি করতে পারি, তাহলে নিজের দিক দিয়ে হ্যাপি থাকা যায়, চাপটাও কম চাপটাও হয়। কম। এবং সবাই মিলে, মানে আমরা তো ছোটবেলায় হ্যাঁ, পড়েইছি যে হ্যাঁ, সবাই মিলে করো কাজ। হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট। আমার সত্যি, আমি আমি তো বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন দিদিদের সাথেই কথা বলছি, কিন্তু এই দিদির সাথে আজকে কথা বলে আমার যেটা মনে হলো, দিদি খুব সাধারণ একজন মানুষ, কিন্তু এই যে অসাধারণ কাজটা করে ফেলেছে, এটা হচ্ছে দিদির ম্যাজিক। ঠিক আছে, আমার খুব ভালো লাগলো যে, কারণ আমিও তো একটা সাধারণ ফ্যামিলির থেকে এসেছি, হয়তো আমার মাও কখনো এরকম কাজ করেছে, বা আমার আশেপাশের কাকিমারাও করেছে। আমাকে এই বিষয়গুলো খুব করে টানে যে আজকে এই দিদি আজকে যে কাজটা করছে, আমার মনে হয় যে প্রচুর মহিলারা এরকম রয়েছে যারা এই কাজটা করতে চায় বা করছে। অনেকের হয়তো সবে খুলেছে, তাদের হয়তো সেভাবে রেজাল্ট আসেনি, কিন্তু আমার মতে ওই যে দিদি একটা কথা বললো যে ধৈর্যটা ধরে রাখতে হবে। অবশ্যই ধৈর্য ধরতেই হবে। আজকে মাল এনে আমি ঘরে রেখে দিয়েছি, বিক্রি হচ্ছে না দেখে আমি হতাশ হয়ে ছেড়ে দেবো, সেটা করলে হবে না। আজকে আসছে না, কালকে আসছে না, পরশু ঠিক আসবে, ঠিক আছে। কেউ না কেউ আসবে। সেটা আমাকে নিজের থেকে মানতে হবে যে আসতেই হবে, ঈশ্বরকে ডাকতে হবে, সে ছাড়া কিছুই হয় না, তাকে ছাড়া কিছুই হবে না। তার উপর ভরসা রাখতে হবে যে হ্যাঁ, আমি এদিকে এগোচ্ছি, তুমি আমাকে সহায়তা করো। তোমাকে কতটা সময় দিতে হয় এগুলোর পেছনে? কোনো সময় দিতে হয় না, আমি তো ঘরে থাকি, ঘরের কাজ করি, ঘরে আসলো কেউ, বসলাম, আড্ডা দিলাম, চা খেতে খেতে, আড্ডাও হচ্ছে, বিজনেস হচ্ছে। কি সুন্দর না, কত সহজে মানে দিদি বললো যে আমাকে খুব বেশি সময় দিতে হয় না। মানে সময় কিন্তু দিতে হয়, কিন্তু দিদি ওটাকে আলাদা করে দেখে না। না, দিদি এটাকে এনজয় করে। হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, যে কোনো আনন্দের মধ্যে দিয়ে আমি এই কাজটা করি। হ্যাঁ, এইটাই এটা বাই প্রেসারে আমি কাজটা করছি না, আমি আনন্দের সহিত করছি। যে আমাকে করতেই হবে সেরকম ব্যাপার নেই, কিন্তু আমি করব, সেটা আছে যে আমি করব, এবং আনন্দ করে কোনো কাজ করলে ভালো লাগে। কখনো মানে তোমার মন খারাপ হবে না, না বা না, ধৈর্য হারা হবে, না, তাই না? না, এইটা কিন্তু খুব সত্যি কথা যে দিদি আজকে আনন্দ, মানে এই কাজটা করে কিন্তু আনন্দ পায় দিদি। আনন্দ পাই, সত্যি আনন্দ আমি আনন্দ পাই, সত্যি আমি আনন্দ পাই। এই জামা কাপড় গুলো দেখলে রং বেরঙের, মানে মনটাও ভালো লাগে, এটা কি সুন্দর, মানে খারাপ খারাপ কথাটা আসে না। এই কালারটা খুব সুন্দর, ভালো লাগছে, এই জামাটাও খুব ভালো লাগছে, এরকম ভালো লাগছে, একটা ব্যাপারটা থেকেই যায় মনের মধ্যে। নতুন জামা কাপড়ের যে একটা হ্যাঁ,
গন্ধ গন্ধ সুন্দর। ভালো লাগে। আমি তো মাঝে মাঝে যখন কেউ না আসে বসে থাকলে আমি একা একা দেখি জামা কাপড় গুলো, এই কালারটা তো খুব ভালো লাগছে, ওই কালারটা তো খুব ভালো লাগছে, এরকম মনে হয়। বাহ বাহ বাহ, সত্যি সত্যি মানে আমার মনে হয় যে কাউকে না মানে আমরা ব্যবসা বা বিজনেস শুনলেই একটা বিরাট কিছু ভেবে নেই, বিরাট অঙ্ক কষে নেই। এত কঠিন নয় বিষয়গুলো, মানে এত অঙ্ক করার দরকার নেই, খুব সাধারণভাবে এগিয়ে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। এই যে দিদি কি সুন্দরভাবে নিজের বাড়িতে বলছে যে এত রং বেরঙের জিনিসপত্র আসে, এই আসে ওই আসে, ঠিক আছে। দিদির জীবনটা কতটা কঠিন বা কত লড়াই লড়েছে সেটা দিদিই জানে, সেটা আমি এখানে বসেও রিলেট করতে পারবো না, বা যারা দেখছেন তারাও পারবেন না, অসম্ভব, কেউ পারবে না, সেটা দিদিই জানে। কিন্তু দিদি সেই কঠিনের মধ্যে দিয়ে যেভাবে নিজের জীবনটাকে সহজ করে তুলেছে, এবং ওই যে দিদি বললো যারা প্রতিঘাত করেছে, ঘাত প্রতিঘাত দিয়েছে, আঘাত দিয়েছে, তাদের প্রতি দিদির রাগ নেই, উল্টে ধন্যবাদ জানালো, এই লাইফটার জন্য তাদেরকে ধন্যবাদ জানালো দিদি, হ্যাঁ, ঠিক আছে। তারা আঘাতটা না করলে আজকে আমি এই জায়গায় আসতে এই পারতাম জায়গায় না। আসতে পারতো না, ঠিক আছে। এইটাই এই মানুষটার সাফল্যের চাবিকাঠি, ব্যাস, আর কোনো কথা নয়। এই মানুষটার আজকে সম্পাদির সাফল্যের চাবিকাঠি এটাই। আর সাফল্য মানে ওই সাফল্য না যে কোটি টাকা, ঠিক আছে, সাফল্য মানে ভালো থাকা, ভালো আমার থাকা, কাছে এটাই। ভালো ঠিক থাকা। আছে, একদম দিদি, আমি অবশ্যই আবার আসবো, পুজোর আগে একদিন আড্ডা দিয়ে যাব, বা তোমার কথা মানুষের সামনে তুলবো, একদিনে তো সব বলা না যায় না, না না, ঠিক আছে। আজকের মতন আমরা এখানেই আড্ডা শেষ করছি। জীবনের অলিগলিতে আবার অন্যদিন অন্য কোনো মানুষকে নিয়ে আমি আসবো, তবে দিদিকে আমি বলবো সেটা হচ্ছে, দিদি আমার সাথে আড্ডা দিয়ে তোমার কেমন লাগলো, 1 নম্বর। আর 2 নম্বর, দর্শককে যদি তুমি কিছু বলতে চাও তোমার প্রোডাক্ট বা সবটা নিয়ে, ছোট্ট করে ধন্যবাদ বা যা কিছু সেটা বলতে পারো। তোমার সাথে আড্ডা দিয়ে তো খুবই ভালো লাগলো, হ্যাঁ, এবং দর্শকদের বলতে চাই যে কারোর যদি কিছু দরকার হয় আমাকে ফোন করবে, মেসেজ করবে, কোনো অসুবিধা নেই। যখন তখন আমি সব সময় অনলাইন থাকি, বা যখন ইচ্ছা আমার কাছাকাছি এলাকায় যদি হয় চলে আসতে পারে বাড়িতে ফোন করে, কোনো অসুবিধা নেই। সব রকম প্রোডাক্ট আছে আমার কাছে, নাইটি, কুর্তি, শাড়ি, সবসময় পরার শাড়ি, বিয়ে বাড়ি পরার মতো শাড়ি, মানে সব রকম সবকিছুই আছে। আমি অ্যাড্রেসটাও দিয়ে দেবো এখানে, এক্সাক্ট যে লোকেশন দিদির বাড়ি, আশেপাশে যারা রয়েছে, ব্যারাকপুর না, আশেপাশে যারা রয়েছে, সোদপুর হোক, খড়দা হোক, ওদিকে শ্যামনগর, পলতা, ইছাপুর, তারাও এসে এখান থেকে নিয়ে নিতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আবার অন্যদিন আমরা দেখা করবো অন্য কারোর সাথে। নমস্কার।